দেখো বন্ধুরা, আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বিশেষত এই রেসিপিটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে কচুর লতি আর বাঁশপাতি শীতল। তোমরা ভালোই জানো কতটা টেস্ট হবে। তো নমস্কার বন্ধুরা, মামনির হোম কিচেনে আবারও তোমাদের স্বাগত। তো আজকে গতকালকে হাট থেকে কচুর লতি নিয়ে নিয়েছি, মানে হাইব্রিড লতি। এগুলো দেশি না মনে হয়, কারণ এগুলো একদম মোটা মোটা। তো অল্প 10 টাকার মতো কচুর লতি নিয়েছি। এগুলোকে ভালো করে বেছে ভাপ দিয়ে নিয়েছি। তার সঙ্গে বেশি বাঁশপাতি দেবো না, দুটো দিয়েছি বাঁশপাতি। বাঁশপাতিগুলো অনেক দিনের ছিল আমাদের ঘরে, প্রিজার্ভ করে রেখে দিয়েছি, ত্রিপুরার থেকে নিয়ে এসেছি। তো আমি আমার মতন রান্না করছি, তোমাদের মাঝে শেয়ার করছি। তো দেখো কিভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে শুটকিটা ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে পেঁয়াজের উপরে শুটকিটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে শুটকিটা যেহেতু গলে যাবে, তখন একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা বাটা তেলের উপরে দিয়ে দিয়েছি। তার উপরে কালার করার জন্য একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর লবণটা তো দিতেই হবে, লবণ দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে ভেজে টেজে একদম, মানে মশলার উপরে তেল ছেড়ে দিলে, মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখন এই যে সিদ্ধ করা কচুর লতিগুলো মশলার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নেব। এখনই যা স্মেল বেরিয়েছে কি বলবো। আর তার মধ্যে আমাদের বাড়িতে অনেক বিলেতি ধনেপাতা হয়েছে অনেকগুলো। তো কয়েকটা বিলেতি ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে দেখো লতির উপরে দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার লতি বাঁশপাতি শীতল দিয়ে লতির রেসিপিটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর দেখো কেমন লাগছে, এত সেন্ট কি বলবো, একদম এখনই বসে